This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বক্তব্য শুনে বোঝার উপায় নেই বিজেপি নেতা নাকি তৃণমূল মুখপাত্র। বোঝাই যাচ্ছে আতিথেয়তা ভালোই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কৌস্তব বাগচি। আর একবার জানিয়ে দিই, কৌস্তব বাগচি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বক্তব্য শুনে বোঝার উপায় নেই বিজেপি নেতা না তৃণমূল মুখপাত্র। বোঝা যাচ্ছে আতিথেয়তাটা ভালোই হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন কৌস্তব বাগচি। গতকাল জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে সস্ত্রীক দিলীপ ঘোষ গিয়ে পৌঁছান এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই এক ফ্রেমে দিলীপ ঘোষ সস্ত্রীক সেই ছবি এবং তারপরেই বিজেপির অন্দরে কিন্তু একের পর এক টানা পোড়েন শুরু হয়ে গেছে। বক্তব্য শুনে বোঝার উপায় নেই যে বিজেপি নেতা না তৃণমূল মুখপাত্র। বোঝা যাচ্ছে আতিথেয়তা ভালোই হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন, দেখছেন সেই ছবি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কৌস্তব বাগচি। আর পাশাপাশি দিলীপকে নিশানা করে শুভেন্দুর হয়ে ব্যাট ধরলেন শঙ্কর ঘোষ। দিলীপ বাবুর প্রজ্ঞা এতটা উপরে যে সাধারণ মানুষ বুঝতে পারছেন না। ওর আমলেও অন্য দল থেকে অনেকে এসেছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলকে হারাতে বিজেপি লড়ছে, মন্তব্য করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক। ভারতীয় জনতা পার্টিতে নতুন পুরনো বলে কিছু নেই। যারা ভারতীয় জনতা পার্টিতে আসেন তারা প্রত্যেকেই বিজেপির পরিবারের অংশ। অনেক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। তাদের কে যদি ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্ব বারংবার করে এই ধরনের ভাষা বলেন, তাহলে যারা ভারতীয় জনতা পার্টিতে অন্তত এই মুহূর্তে, এই সংকটের মুহূর্তে দাঁড়িয়েও আজকে যারা ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করতে আসতে চাইছেন, যোগ দিতে চাইছেন, তাদের মধ্যেও কোথাও কুণ্ঠা তৈরি হতে পারে। দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ দিলীপ ঘোষের তীব্র আক্রমণ করলেন দলেরই সাংসদ সৌমিত্র খা। একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হন তার নিদর্শন আপনি। বাবুল সুপ্রিয়, মুকুল রায়দের তাড়িয়ে তাদেরই পথ অনুসরণ করছেন আপনি। বিজেপির লজ্জা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সৌমিত্র খার। যারা বিছানা বদলায় তারা আমার সমালোচনা করছেন, পাল্টা কটাক্ষ দিলেন দিলীপ ঘোষ। জানেন না কতবার বিছানা পাল্টে এসছে, তারা আমার চরিত্রের দোষ ধরছে। কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক লোকে আমাকে ভরসা করে। আমি যেটা বলি পরিষ্কার করে বলি, আমার লাইফস্টাইলও তলোয়ারের মতো পরিষ্কার। কারো তামেদারি করি না, কাউকে তেল মারি না, কারো কাছে কোনো সাহায্য চাই না। আমি মিশনের জন্য বেঁচে থাকি, সেই মিশনের জন্য লড়াই করি। যাদের চোখের চশমার রং পাল্টায় তারা আমাকে বিভিন্ন রকম দেখে। দিলীপদার মোটিভ্রম হয়েছে, উনি ত্যাগী থেকে ভোগী হয়ে গেছেন। উনি তো নিজেই বলতেন যে আমি সংঘের প্রচারক, আমি 40 বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি, আমি কোনোদিন বিয়ে শাদী করবো না। আমরা তো প্রথম থেকে বলেছি আমরা সাংসারিক, আমরা ব্যবসা করি, আমরা বাণিজ্য করি, আমরা ইনকাম ট্যাক্স দিই। আরে ওনাকে একটা কথা জিজ্ঞেস করুন তো, উনি কি করে সল্টলেকে এত বড় বাড়ি কিনলেন? পার্থ চ্যাটার্জির সাথে কোথায় সম্পর্ক ছিল সেটা দেখুন। ওনার রাজনৈতিক অবস্থানটা একদম পরিষ্কার করা উচিত। আমার মনে হয় দিলীপ ঘোষ এখন তৃণমূলের একটা বড় দালালে পরিণত হয়ে গেছে, আর কিচ্ছু না। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে দলেরই একাংশের বিষোদ্গার, পাল্টা প্রত্যাখ্যান দিলীপ ঘোষের। দলের বর্তমান নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ। নিজের পারফরমেন্সের খতিয়ান তুলে ধরলেন, নেতৃত্বকে আক্রমণও করলেন। কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে। 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপি নামছে। 19 সালে বিজেপি 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে। দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি। আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, সে পার্টি কোথায় আজকে? কেন হারছি আমরা? কেন লোকে ছিচিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না।
তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে, আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। পশ্চিমবঙ্গকে বদলানোর লড়াইয়ে বিজেপির প্রতিটি কার্যকর্তাই কাজ করছে এবং দিলীপ বাবুর দীঘায় আমন্ত্রণ আসা এবং আমন্ত্রণ রক্ষা করতে যাওয়া এবং সে প্রসঙ্গে দলীয় অবস্থান কি তা গতকাল আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার স্পষ্ট করে দিয়েছেন। এর অতিরিক্ত ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তার আর একটি শব্দ নেই। দলের মধ্যে দিলীপ ঘোষের সার্জিক্যাল স্ট্রাইক আর পাশাপাশি পাল্টা বোমা তথাগত। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতির পদে বসানো ভুল হয়েছিল। দিলীপের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে আক্রমণ তথাগতর। 2019 সালে 3 উপনির্বাচনে শূন্য পেয়েছিল বিজেপি। দলের কর্মীরা যখন মার খেতেন তখন নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরতেন দিলীপ। বৃদ্ধ অবসরভোগী দিলীপের সুখী বিবাহিত জীবন কামনা করি। একই ভুল যেন দল ফের না করে বিজেপিকে সতর্ক করলেন তথাগত। অবিবাহিত দম্পতিরা অনেক সময়ই একটা কোনো তীর্থস্থানে যান, সেটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবে এর মধ্যে যে রাজনীতির গন্ধটা আছে সেটা তো অস্বীকার করাটা খুব হবে, খুব আমি যাকে ন্যাকামি বলে থাকি সেটা খুব ন্যাকামি হবে। আমার মতন দুষ্টু লোক যারা আছি আমরা একটু এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছি এবং কোন পথে যে উনি চলেছেন সেটারও খানিকটা আভাস পাচ্ছি। তথাগত রায়কে পাল্টা আক্রমণ করলেন দিলীপ ঘোষ। তিনি বললেন যে যাদের কোনো গতিই নেই তারা কি প্রশ্ন তুলবে। আপনার উত্তরসূরি তথাগত রায় আপনার এই গতি প্রকৃতি নিয়ে একটা প্রশ্ন তুলেছে। যাদের কোনো গতি নেই তারা আবার গতি প্রকৃতি নিয়ে কী প্রশ্ন করবে। দিলীপ ঘোষের লাইফস্টাইল আপনারা জানেন। দিলীপ ঘোষ খোলা ময়দানে আকাশের নিচে বাস করে, সকাল থেকে রাত মানুষের সামনে থাকে, লুকোবার কিছু নেই। বাকিদের লাইফস্টাইল দেখুন, দিনের সকালের রাত্রের লাইফ। যারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে তারা সমাজের জন্য কি করেছে। পায়খানা পেচ্ছাপ ছাড়া কোনো ত্যাগ করেনি জীবনে, তারা হয়ে গেলে ত্যাগী। আর জীবনে আমি কোনোদিন বিড়ি সিগারেট খাইনি, মদ খাইনি, বারে যাইনি, ড্যান্স করতে যাইনি, ফুর্তি করতে যাইনি, বিয়ে বাড়িতেও যাইনি আমি। দলের মধ্যে বিষোদগার, কিন্তু দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে বিজেপির অন্যান্য নেতাদের আক্রমণ করলেন কুণাল ঘোষ। সংকীর্ণ মনা এই ভেদাভেদের রাজনীতি যাদের হচ্ছে একমাত্র কাজ, এই বিজেপির কিছু নেতা তাদের একদম জ্বলে গেল, পুড়ে গেল। দিলীপবাবু একটা বিয়ে করে ওদের শুয়ে দিয়ে গেছিলেন, আবার এই প্রভুকে দর্শন করে একেবারে সমাপ্ত করে দিয়ে গেছেন। তো এখন তারা নিজেদের মধ্যে সব বলছেন, দিলীপবাবুকে আক্রমণ করছেন। যারা তৃণমূল কংগ্রেসে ছিল, তৃণমূল কংগ্রেসের সম্মান পেয়েছে, ক্ষমতা পেয়েছে, দায়িত্ব পেয়েছে, তারাই হঠাৎ ওখানে গিয়ে হঠাৎ হিন্দু, সনাতনী এইসব কথাবার্তা বলছেন। দিলীপবাবু তো সেগুলোই বলেছেন। আর জগন্নাথ মন্দির দর্শনকে কেন্দ্র করে দিলীপ ঘোষকে নিয়ে যে রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে তার মধ্যে সিপিএমও বা পিছিয়ে থাকবে কেন। দিলীপের এই যে দীঘায় যাওয়া, জগন্নাথ মন্দির দর্শনের যাওয়ার পেছনে পরিবর্তনের গন্ধ পাচ্ছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। জগন্নাথের মন্দির তার অনুষ্ঠানে উনি গেছেন, ওনার মনে হয়েছে তাই গেছেন। কেন ওনার কি পরিবর্তন হলো তার পিছনে কারণ কি আমি সেসব ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু এটুকু বুঝতে পারি যে একটা সমাপতন থাকে। তো জগন্নাথ মন্দিরের জায়গা চয়েস করে কাজ শুরুর সময় মমতার সঙ্গী শুভেন্দু অধিকারী, শেষ যখন হচ্ছে শুভেন্দু অধিকারী যখন নেই, তো শুভেন্দু অধিকারীর বকলমায় কাউকে থাকতে হয় দিলীপ ঘোষের শ্রেয়। অতএব সমাপতনে মমতার সঙ্গে দিলীপ ঘোষ হতেই পারে।